ভাবলে? কিসের কি ভাববো? কয়েকদিন ধরে আমি তোমার সঙ্গে কি নিয়ে কথা বলছি? কি বলছো মনে পড়ছে না? মনে ঠিকই পড়ছে, তারপরও মনে করিয়ে দিই। একটা ফ্ল্যাট। ও কি ও? চলো না একটা ফ্ল্যাট কিনি, চলো না আজকেই বুকিং দিয়ে আসি। দিয়া, ফ্ল্যাট তোমার চুলের ক্লিপ অথবা মোবাইল ফোন না, বললে আর আমি দোকান থেকে কিনে নিয়ে আসলাম। তোমার সব কলিগদের ফ্ল্যাট আছে, আমার কত আত্মীয় স্বজনের ফ্ল্যাট আছে, শুধু আমার নাই। ভাইজান, আফা এত করে কইতাছে, আপনি তো একটা কিনা দিতেই পারেন। ময়না, ফ্ল্যাট কোন দোকানে পাওয়া যায় তুমি কি জানো? ভাইজান যে কি কর না। শোনো দিয়া, তোমাকে ক্লিয়ারলি একটা কথা বলি, ফ্ল্যাট কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই, সুতরাং তোমাকে ফ্ল্যাট কিনে দিতে পারছি না। ওকে? তাহলে তাহলে আবার কি, আমার অফিসে সময় যাচ্ছে, আমি অফিসে চলে গেলাম, ফ্ল্যাট নিয়ে কোনো কথা বলা যাবে না। বাই। আফা, মুই কিন্তু আপনার একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? পুরুষ মানুষ হইল তাল গাছের লাগান, সহজে ফল দেয় না। মেলা দিন ধরে হ্যাগো যত্ন নিতে হয়, তারপরে ধৈর্য ধরতে হয়, তারপর আপনি ফল পাইবেন। আমি তো কিছুই বুঝলাম না। সারাদিন বাইজানের কানে ঘ্যানোর 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 করতে থাকবেন, হ্যার পরে দেখবেন হ্যাঁ জিদ দেশটা আপনার কিনা দিচ্ছে। সত্যি কাজ হবে? হয়, আপনি একবার টেরাই করেন না, বিপলে মূল্য ফেরত। মূল্য ফেরত মানে? ওই আর কি কথার কথা, হেইও বুঝেন না। আমার ফোন বাজছে, নিয়ে আসো তো। যে না থাক, লাগবে না। হ্যাঁ মা বলো। কেমন আছিস মা? হ্যাঁ ভালো, তোমাদের খবর বলো। আপু, একটা সুখবর আছে। কি সুখবর? মামা অবশেষে ফ্ল্যাট কিনে ফেলেছে। সত্যি? হ্যাঁ, পাক্কা 2000 স্কোয়ার ফিট। ভালো তো। কি হয়েছে দিয়া তোর? কি হবে আবার? কিছু হয়নি। কিছু একটা তো হয়েছে। তোর প্রিয় মামা ফ্ল্যাট কিনলো, অথচ তোর মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। মামার টাকা আছে, মামা ফ্ল্যাট কিনেছে, আমি উচ্ছ্বাস দেখিয়ে কি করব? আমার কি টাকা আছে? আমার টাকাও নেই, ফ্ল্যাটও নেই। আপু, এত টেনশন করিস কেন? ভাইয়াকে ভালোভাবে ধর। আর আজকাল ফ্ল্যাট কেনা কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, তোর মামা তো ব্যাংক থেকে লোন নিয়েই ফ্ল্যাট কিনলো। আচ্ছা মা, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। বাই। হ্যাঁ দিয়া বলো। তুমি আজকে তোমার যে সমস্ত কলিগ আছে সবার সঙ্গে কথা বলে তারপরে বাসায় আসবে। কি কথা বলবো? কি কথা মানে? ওরা কোথায় কোথায় ফ্ল্যাট কিনেছে, কত দিয়ে কিনেছে, কেমন করে কিনেছে। দিয়া, আমি আসার আগে তোমাকে কি বলে এলাম? শোনো গুল্লু। গুল্লু? আদরের ডাক। শোনো বাবলু। বাবলু? আগে কথা তো শুনবে। শোনো, যেখানে সমস্যা সেখানে সমাধান। তোমাকে যা যা বলেছি সেটা কুইক করে বাসায় চলে আসবে। আচ্ছা ঠিক আছে। জানো, বড় মামা না ফ্ল্যাট কিনেছে। ওয়াও, গুড গুড গুড। তাহলে চলো একদিন বড় মামার ফ্ল্যাটে বেরিয়ে আসি। তা তো যাওয়াই যায়। আচ্ছা শোনো, তোমাকে যা যা বলেছি সমস্ত কিছু করে তাড়াতাড়ি বাসায় চলে আসবে। ওকে, বাই বিল্লু।
কেমন আছেন ভাবি? এই তো ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আসুন না, ভিতরে আসুন। চল। না, ভাই বাসায় নেই? ও অফিসিয়াল ট্যুরে সিঙ্গাপুর গেছে। ও কিছু বলবেন ভাবি? না, একটা কথা জিজ্ঞেস করবো ভাবি, কিছু মনে করবেন না তো? কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই, জাস্ট একটা কথা জিজ্ঞেস করতাম। প্লিজ হেজিটেশন ফিল করবেন না, বলুন। ইয়ে ভাবি, আপনাদের এই ফ্ল্যাটটা কত পড়েছে? কি ব্যাপার ভাবি, ফ্ল্যাট কিনবেন নাকি? আরে না না, ওই সারাদিন আর কি বাসায় থাকি তো, কত আলতু ফালতু টেনশন মাথার মধ্যে ঢোকে, একটু জিজ্ঞেস করতে মন চাইলো যে দেখি ভাবি ফ্ল্যাটটা কত দিয়ে কিনেছে। সব মিলিয়ে 75-এর মতো পড়েছে। ও মাই গড, পুরো টাকা একবারে দিতে হয়েছে ভাবি? আরে না, এখন কি ফুল পেমেন্ট করে নাকি? ব্যাংক থেকে লোন নিয়েছি আমরা। ইয়ে এই ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিটের ভাবি? এই তো 1700 স্কোয়ার ফিট। ড্রয়িং, ডাইনিং, একটা মাস্টার বেড, দুটো ছোট বেড, দুটো বাথরুম, অবশ্য একটা অ্যাটাচড, একটা বারান্দা, একটা কিচেন, এই আর কি। ভাই তাহলে নিশ্চয়ই খুব ভালো ইনকাম করে, তাই না ভাবি? ওই আর কি। ঠিক আছে ভাবি, আমি তাহলে উঠি। হ্যাঁ, সে কি, কিছুই তো দিলাম না। অন্তত এক কাপ চা খেয়েছেন, বসে না ভাবি, আমি আজকে খাবো না, আরেকদিন। হ্যাঁ, খোদাফেজ। হ্যাঁ আপু, বল। আচ্ছা, মামার ফ্ল্যাটটা কত পড়েছে বলতো? মামা তো বললো 85 নাকি 90 লাখের মতো পড়েছে। আচ্ছা, তুই কি মামার ফ্ল্যাটটা দেখেছিস? না তো, আমি তো যাইনি। না, আমি তো এই পাশের ফ্ল্যাটের ভাবির ওখানে গিয়েছিলাম। 1700 স্কোয়ার ফিটের একটা বাসা, খুব সুন্দর। আরে আপু, তুই এত টেনশন করিস না তো, ভাইয়াকে নিয়ে একদিন বাসায় আয়, ভাইয়াকে আমি ধরবো। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, তোর সঙ্গে কথা বলতে ভালো লাগছে না। আচ্ছা, ওকে, বাই। বলো। কি কি মানে? ইনফরমেশন? কিসের ইনফরমেশন? কিসের ইনফরমেশন মানে? ফ্ল্যাট ফ্ল্যাট। তোমাকে না আমি বললাম তোমার কলিগরা কে কেমন করে ফ্ল্যাট কিনেছে সে সমস্ত ইনফরমেশন নিয়ে বাসায় আসতে। দিয়া, আমি এই মাত্র অফিস থেকে ফিরেছি, এখন পর্যন্ত ফ্রেশ হয়নি, এক কাপ চা পর্যন্ত খাইনি। হ্যাঁ, তো ফ্রেশ হতে হতে খাও। দিয়া, আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি, এটা কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি হচ্ছে। মোটেও বাড়াবাড়ি হচ্ছে না, আমরা একটা ফ্ল্যাট নিয়ে স্বপ্ন দেখতেই পারি। না, পারি না। তোমাকে আমি বলেছি যে ফ্ল্যাট কেনার সামর্থ্য আমার নেই। তোমার কলিগ যারা যারা ফ্ল্যাট কিনেছে তাদের কজনের সামর্থ্য আছে? হ্যাঁ, আসল প্রয়োজনটা হচ্ছে ইচ্ছা। তারা কিভাবে ফ্ল্যাট কিনেছে সেটা আমার জানা নেই, বাট আমার সামর্থ্য নেই। বাসায় আমরা মাথা গুলি,
এসো। কোথায়? আরে এসো না। এই যে দেখো, এত এত দালান কোঠা, এত এত মানুষ তার ভেতরে, কে কার খবর নাই বলো? তো কি হয়েছে? তাই বলে কি মানুষ ফ্ল্যাট কিনে না? নিজের একটা বাড়ি থাকবে, মাসে মাসে কেউ মাতবরি করতে আসবে না, নিজের ঘর নিজের মতো করে সাজাবো। কি লাভ তাতে বলো, যদি আকাশ দেখতে না পাওয়া যায়, চারপাশ থেকে যদি বাতাস না আসে? আমরা রোজ ছাদে আসবো। জানো, ছোটবেলায় আমি আমার বাড়ির উঠোনে রাতের বেলা শুয়ে আকাশের তারা গুনতাম। আমরা আমাদের অ্যাপার্টমেন্ট কেনার পর আমাদের নিজের ছাদে উঠে আমরা বসে বসে তারা গুনবো। দিয়া, যে বাড়িতে উঠোন নেই সেটা বাড়ি না। বাস্তবতা এরকম না আবির। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ফ্ল্যাট কিনে দেবো। তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো। তবে তবে একটা শর্ত আছে। আমি 100 কোটি শর্ত মানতে রাজি আছি। ফ্ল্যাটটা যখন বুকিং দেবো তুমি কাউকে এটা বলতে পারবে না। আমি কাউকে বলবো না। ফ্ল্যাট বুকিং দেওয়ার 1 বছরের মধ্যে তুমি কারোর সঙ্গে বিষয়টা শেয়ার করতে পারবে না। করবো না আবির, আমি তোমাকে বলে বুঝাতে পারবো না আমি কি পরিমাণ হ্যাপি। তুমি আরো ভাবো, আরো ভেবে আমাকে বলো। আমি অনেক খুশি আবির, আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। ঠিক আছে, তারপরেও আমি তোমাকে 3 দিনের সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তুমি ভেবে আমাকে জানাবে। 3 দিন পর তুমি একই রেজাল্ট পাবে, ওকে? কি খুশি লাগছে, আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। যাই, মাকে নিউজটা দিয়ে আসি। দিয়া, হ্যাঁ, শর্তের 1 মিনিটের মধ্যে তুমি শর্ত ভঙ্গ করতে যাচ্ছ। সরি 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 সরি। কাউকে বলা যাবে না, এমনকি ময়নাকেও না। ময়না কেউ না? নো। হ্যাঁ দিদি বল। হ্যাঁ আপু, ওই যে মামার ফ্ল্যাটের খবর নিয়েছি। ও আচ্ছা, তাই নাকি? আমি তো খেয়ালই করিনি রে। আমার যে কি খুশি লাগছে না। কেন, কি হয়েছে? তোর দুলাভাই কালকে না কিছু না। কি গতকাল রাতে কি? আরে না কিছু না, তো এখন বলা যাবে না। মানে কি বলো? আচ্ছা শোন, আমি আর তোর ভাইয়া বাসায় আসছি, বাসায় এসে সবকিছু বলছি, ওকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই। কই আবির? আয় আবির, আসো না তাড়াতাড়ি। ওরে বাবা, এ তো দেখছি বিশাল আয়োজন। কাহিনী কি? ও আল্লাহ ভাইজান, আপনি কি সব ভুল্লা খাইছেন? আজকে না আপনাকে ম্যারেজ ডে। হ্যাঁ আবির, আজকে আমাদের ম্যারেজ ডে। তুমি ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আজ তো আমাদের অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। মেনি মেনি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। এর লেগে তো আপা ভোরবেলা থেকে এগুলো সব নিজের হাতে বানাইছে আপনার লেগে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। দাঁড়িয়ে আছো কেন? বসো বসো বসো। আই, তো পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে? অনেক পছন্দ হয়েছে। এই আনন্দে তো আজকে আমি অফিসেই যাব না। সত্যি? হ্যাঁ, শুধু তাই না, আজ আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে যাব। ও
অতি আনন্দে মানুষের জ্ঞান হারানো উচিত। আমি কি জ্ঞান হারাবো? হয় আপা, আপনি জ্ঞান হারান, ওই আমনের মুখে পানি ছিটা দিমুনি। ওকে আপা, পানি নিয়ে পানি আনুন। বলে তুই জ্ঞান হারিয়ে ফেললে আপু? এই তুই জ্ঞান হারিয়েছিস কেন বলতো? কি হয়েছিল বাবা ভাবি? মা, আমার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। সত্যি? হ্যাঁ। এই আগে বলবি না, দাঁড়া আমি আসছি। আপু তুই এত বড় একটা সুখবর কি করে লুকিয়ে রাখলি? আরে আমি তো জেনেছি কালকে। তারপর দেখি তোমার কি খবর? প্রেম করছো কয়টা? প্রেম আর আমি নোবে। কেন, ছেলেরা তোমাকে পছন্দ করছে না? আমি সুযোগ দেই না। এই যে চলে এসেছে মিষ্টি। মিষ্টি? মা, আমি মিষ্টি মুখ করতে হয় না ভাবি? তুমি বলো। হ্যাঁ, কিন্তু মা মিষ্টি কেন বলেন তো? আরে ভাইয়ের নতুন অতিথির জন্য। নতুন অতিথি? এই তুই না বললি সুখবর আছে? আপু তুই না বললি কালকে জানতে পেরেছিস? আরে আমি কি এই কথা বলেছি নাকি? আমি বলেছি যে এই দাও, পানি খাও, পানি খাও। হ্যাঁ বলতো কি হচ্ছে? ওই তোমাদের জামাই কালকে আমি 4টা বড় বড় ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি। ভাইয়া তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করনি। এদিকে আন্দোলন চলছে ইলিশ বাঁচাও, আর তুমি ইলিশ কিনে আনলে। তুমি কাজটা আসলেই খারাপ করেছো। একসঙ্গে এতগুলো ইলিশ কেউ আনে? আর তুই পারিসও বটে, ইলিশ দেখে ফিট হয়ে গেলি। ওফ মা, তোমাদের জামাই আমাকে কালকে বলেছে আমাকে ফ্ল্যাট কিনে দেবে। এ তো সুখবর, আলহামদুলিল্লাহ। I'm sorry. Sorry, 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 ক্যান্সেল sorry. ক্যান্সেল 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 ক্যান্সেল। আমি আর কখনো কাউকে বলবো না। মাত্র একদিন পেটের মধ্যে কথা রাখতে পারোনি, এখনো 1 বছর বাকি রয়েছে। আমি আজকে থেকে আর কখনো কাউকে কিছু বলবো না। প্লিজ প্লিজ, সরি। আমি ফ্ল্যাট কিনে দিতে পারবো না। দেখো আবির, তুমি আমাকে 3 দিন সময় দিয়েছো। আমি এর মধ্যে মাত্র 1 দিন ভুল করেছি। আমার হাতে আরো 2 দিন আছে। তুমি অ্যাটলিস্ট 2 দিন এই দেখো। 2 দিনে মিনিমাম তুমি 200 জন মানুষকে বলে বেড়াবে, সেটা আমি শিওর। সুতরাং ক্যান্সেল। আর যদি না বলি তাহলে আমাকে ফ্ল্যাট কিনে দেবে? আগে পরীক্ষা পাস করো। ওকে ঠিক আছে। এই যে আমি আমার মুখ জিপ আপ করলাম, এখন থেকে আমার পেটে যদি কেউ বোম ব্লাস্ট করে তাও আমার পেট থেকে কখনো কথা বের হবে না। কাউকে বলবো না, 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 কাউকে বলবো না। কাউকে কিছু বলবো না, 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 কিছু বলবো না, কাউকে কিছু বলবো না। এই জাফা, মুই তো আপনাকে কোনো কিছু বুঝতেছি না। না আপনারা খেতেছেন না মনে খেতে দিতেছে। কি কি কন? আপনারা খাইবেন কি খাইবেন না কিছু তো একটা কইবেন। ভাইজান, বাবা কি বাবা হয়ে গেছে? দিয়া, আমি তোমাকে যতটুকু বলতে বারণ করেছি ঠিক ততটুকু তুমি বলবে না। ভাইজান, আপনি আফারে কি বারণ করছেন? কিছু না। আফা, আপনি কি মোর লোকে কথা কইবেন না? মুই কিন্তু ইনস্টল হইতাছি। ও, যা খুশি তাই রান্না কর গিয়ে। সকাল বিকাল খালি যা খুশি রান্না কর, যা খুশি রান্না কর। এত যা খুশি মুই কই পামু? ময়না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যা খুশি রান্না করতেছি। দিয়া, এদিকে এসো। এখানে বসো। তুমি যদি এরকম অস্বাভাবিক আচরণ করো তাহলে তো যে কেউ বুঝে যাবে যে তুমি কোনো কিছু লুকোচ্ছ। আমি কি করবো? আমি কিছু বুঝতে পারছি না। তুমি প্লিজ বলে তো আমি তাই করব। তুমি যেমন ছিলে ঠিক তেমনই থাকবে।
শুধু ফ্ল্যাটের কথাটা কাউকে বলবে না, ব্যাস। ওকে। গুড গুড। শোনো, আমার আসলে 3 দিনের ছুটি। সত্যি? আচ্ছা চলো না, কাল আমরা কোথা থেকে বেরিয়ে আসি। কোথায় বেড়াতে যাবে? তোমার একটা বান্ধবী আছে না, ওই যে তুমি বলো যে তোমার বেস্ট ফ্রেন্ড, ওকে বলো কোথাও আসতে, আমরাও যাই, তার সঙ্গে মিট করি। ওয়াও গ্রেট, দাঁড়াও ওকে আমি এক্ষুনি ফোন করে জানাচ্ছি। ভাবি কেমন আছেন ভাবি? এই তো ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? আপনারা বোধহয় বেড়াতে যাচ্ছেন তাই না? হ্যাঁ ভাবি, আবিরের তো 3 দিনের বন্ধ, সেই জন্য আমরা ঘুরতে যাচ্ছি। ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না পিয়া, পিয়ার সঙ্গে মিট করতে যাচ্ছি। ভাবি জানেন, পিয়ারও কিন্তু নিজেদের ফ্ল্যাট আছে। ও আচ্ছা আচ্ছা। ভাবি ভালোই হয়েছে আপনার সঙ্গে দেখা হয়েছে। আমার প্রতি আপনার যদি কোনো রাগ দুঃখ থাকে আমাকে কিন্তু ক্ষমা করে দিতে হবে। ও মা, এখানে রাগ দুঃখের কথা আসতেছে কেন? আর তাছাড়া আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেন? ভাবি, আপনারা কি ফ্ল্যাট ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ ভাবি, পরের বাড়িতে আর কত বলুন। রিয়া, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, আমাদের দেরি হয়ে যাচ্ছে ভাবি, আমরা আসি চলো। এখন ভাইয়া, আপনারা নতুন ফ্ল্যাট কিনেছেন তাই না? আল্লাহ, আপনি জানেন কেমন করে? আমি তো কাউকে কিচ্ছু বলিনি। আমি কিন্তু কাউকে কিচ্ছু বলিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবি জিজ্ঞেস করেছে আমরা নতুন ফ্ল্যাট কিনেছি কিনা, তাই না ভাবি? আমরা কি নতুন ফ্ল্যাট কিনেছি? না কিনিনি, কিন্তু ডিসিশনটা নিয়েছি। এই কথা তো আমি কাউকে বলিনি আবির, আমি সত্যি কাউকে বলিনি। ভাবি আমি আপনাকে বলেছি বলে যে আমরা নতুন ফ্ল্যাট কেনার ডিসিশন নিয়েছি। না না না, ওরকম আমাকে কেউ কিছুই বলেনি, কিন্তু ভাবি আপনার কথা শুনে মনে হচ্ছে রিয়া, একটু উপরে যেতে হবে, আমি আমার ওয়ালেটটা ফেলে এসেছি, ওয়ালেটটা আনবো, দেন আমরা বেরোবো। এসো ভাবি, আসি তাও উপরে এসো। আই আবির, ও আল্লাহ, এই আমি কি দেখতেছি? আফা, আপনি এরকম কান ধরে খাড়া আছেন কে? আমার কান আমি ধরেছি, তাতে তোমার সমস্যা কি? না, মোর কোনো সমস্যা নাই, তো আশেপাশে লোকজন শুনলে কি ভাববো? হে ভাই ভাই, মোর মাথাটা ঘুরাইতেছে। ময়না, যে আমরা একটা নতুন খেলা খেলছি, সেটা তুমি বুঝবে না। তুমি যাও, তোমার কাজ করবে, যাও। ও ভাইজান, তো খেলাটার নাম কি কানে ধরে খেলা? ময়না যাও এখান থেকে। আফা, আপনারা না কইলেন দুপুরবেলা খাইবেন না, অন মুই কি রান্ধু? যা খুশি তাই। হ্যাঁ, যা খুশি তাই রান্না করো, যাও। হয়েছে, কাজ ছড়, বসো। আচ্ছা তুমি এরকম কেন আমাকে বলো তো? শোনো না, আমি না আসলে অনেক বেশি এক্সাইটেড। আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না আমার কি পরিমাণ আনন্দ হচ্ছে। আমি না জাস্ট আকাশে উঠছি আর ভাসছি। আমাকে তুমি মাফ করে দাও প্লিজ। কিন্তু তাই বলে তুমি এরকম করে মানুষের প্লিজ প্লিজ ফরগিভ মি, প্লিজ প্লিজ। হ্যাঁ? চলো কি? চলো সরি। চলো। কোথায়? তোমার বান্ধবীর সাথে দেখা করবে না? ও হ্যাঁ, চল। ওই যে দেখো, আমার আবার চলে গেল। তো ব্যাপারটা কি? এরা কি মোর দ্বারে কিছু লুকাই থাকছে? ভালো আছেন, ভালো আছেন। এই মুহূর্তে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরে আমি আবার কি করেছেন আপনি? আমার জানের দিকের দোষটাকে আমার কাছে এনে দিয়েছেন। আসুন, বসুন প্লিজ।
একটা বার খোঁজ নিয়েছিস আমার? লাস্ট কবে দেখা হয়েছে বল? হ্যাঁ রে, অনেক দিন হয়ে গেছে। তারপর আবির ভাই কেমন আছেন? সব কিছু ঠিক তো? সব কিছু ঠিকঠাক। সাগর ভাই কোথায়? কেন, আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? আরে না, আপনাদের সুবিধার্থে এই কথাটা বলছি। আচ্ছা। এতদিন পর আপনাদের দুজনে দেখা হয়েছে, এখন আমি কি কাবাবের মধ্যে হাড্ডি হব? নিশ্চয়ই না। সাগর ভাই থাকলে একটু কোথাও অন্য কোথাও আড্ডা মারতে পারতাম। ভেরি সরি, কারণ আজকে তো আপনাকে আমাদের মাঝে কাবাবে হাড্ডি হতেই হবে। সাগর অফিসের কাজে ব্যস্ত। পিয়া, তোদের ফ্ল্যাটটা কত স্কয়ার ফিট রে? 2200। বাবা, তাহলে তো নিশ্চয়ই অনেক দাম নিয়েছে। বেশি আর কোথায়, এই 1,20,00,000-এর মতো। তাও তো অনেক বছর হয়ে গেছে, এখন দামটা একটু বেশি। ও, কত হতে পারে বলতো? আমি ঠিক যাই না রে। আবির ভাই কি খাবেন বলেন, আজকে আমি ট্রিট দেবো। আমাদের অবশ্যই এত বড় ফ্ল্যাট লাগবে না। কি রে দোস্ত, ফ্ল্যাট কিনছিস নাকি রে? প্রিয়া, এক কাজ করেন, আপনি আজ আপনি যা অর্ডার দেবেন সব অনেক স্পাইসি দেবেন, অনেক ঝাল। ওকে। এই, তোদের অ্যাপার্টমেন্টে কি দক্ষিণের বারান্দা আছে? হ্যাঁ আছে। ইস, আমাদের অ্যাপার্টমেন্টটা কেমন হয় কে জানে। ও আবির ভাই, ফ্ল্যাট কিনছেন? তা কোথায় কিনছেন? শোনেন, গ্যাসের লাইনের পারমিশন আছে কিনা অবশ্যই দেখে নেবেন। আরে না না, আমরা কোথায় ফ্ল্যাট কিনছি? ফ্ল্যাট কেনার মতো সামর্থ্য আছে নাকি আমার? আবির ভাই, ইচ্ছে থাকলেই উপায় হয়। সাগরও তো প্রথমে সাহসই পাচ্ছিল না। আমিও তো সে কথাই বলি, কত করে বলতে বলতে তারপরে গিয়ে রাজি হয়েছে। ও শিট, কি হয়েছে আবির ভাই? আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে আমার অফিসের একজন কলিগ খুবই সিক, হসপিটালাইজ, তাকে দেখতে যেতে হবে। আই এম রিয়েলি সরি প্রিয়া। দিয়া, তুমি এক কাজ করো, তোমরা দুজন আড্ডা মারো, আর সন্ধ্যার সময় তুমি বাসায় চলে এসো। না 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 না, আমিও তোমার সঙ্গে যাব। আরে দিয়া, একটু থাক না। আবির ভাই যাক, তার কলিগের সাথে দেখা করে আসো। তুই বস না আমার সাথে। না দোস্ত, খুব খারাপ দেখা না আমি যদি ওর কলেজের সঙ্গে দেখা করতে না যাই। বল, আমি আরেকদিন দেখা করবো তোর সঙ্গে। হ্যাঁ আমি যাই। আরে এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, বাসায় আসবি কিন্তু। হ্যাঁ আসবো, তুই আসিস। হ্যাঁ চলো 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 চলো। একটা নাও, আসি, এসো। সামর্থ্য আমার নেই। তোমার কলিগ যারা যারা ফ্ল্যাট কিনেছে তাদের কজনের সামর্থ্য আছে? হ্যাঁ, আসল প্রয়োজনটা হচ্ছে ইচ্ছা। তারা কিভাবে ফ্ল্যাট কিনেছে সেটা আমার জানা নেই, বাট আমার সামর্থ্য নেই। এই ফ্ল্যাটটা কত স্কয়ার ফিটের হবে? এই তো 1700 স্কয়ার ফিট। ড্রয়িং, ডাইনিং, একটা মাস্টার বেড, দুটো ছোট বেড, দুটো বাথরুম, অবশ্য একটা অ্যাটাচ, একটা বারান্দা, একটা কিচেন। মামা অবশেষে ফ্ল্যাট কিনে ফেলেছে। কি ব্যাপার ভাবি, ফ্ল্যাট কিনবেন নাকি? এখন কি ফুল পেমেন্ট করে নাকি? ব্যাংক থেকে লোন নিয়েছি আমরা। তুমি আগে বলো, তুমি কেন লোন নেবে না? আমি কি একা থাকার জন্য ফ্ল্যাট কিনতে যাচ্ছি নাকি? আরে বাবা, লোন নিলে পরে মান্থলি যে ইনস্টলমেন্ট দিতে হবে সেটা যদি দিতে হয়, সারা মাস আমাদেরকে ডাল ভাত খেয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ফ্ল্যাট কিনে দেবো। তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো। তবে তবে একটা শর্ত আছে। আমি 100 কোটি শর্ত মানতে রাজি আছি। ফ্ল্যাটটা যখন বুকিং দেবো তুমি কাউকে এটা বলতে পারবে না। আমি কাউকে বলবো না। ফ্ল্যাট বুকিং দেওয়ার 1 বছরের মধ্যে তুমি কারোর সঙ্গে বিষয়টা শেয়ার করতে পারবে না। করবো না। আবির, আমি তোমাকে বলে বুঝাতে পারবো না আমি কি পরিমাণ হ্যাপি।
তুমি আরো ভাবো, আরো ভেবে আমাকে বলো। আমি অনেক খুশি আবির, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তারপরেও আমি তোমাকে 3 দিনের সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তুমি ভেবে আমাকে জানাবে। 3 দিন পর তুমি একই রেজাল্ট পাবে, ওকে? কি খুশি লাগছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। যাই, মাকে নিউজটা দিয়ে আসি। দিয়া, হ্যাঁ, শর্তের 1 মিনিটের মধ্যে তুমি শর্ত ভঙ্গ করতে যাচ্ছ। সরি। কাউকে বলা যাবে না, এমনকি ময়নাকেও না। ওফ মা, তোমাদের জামাই আমাকে কালকে বলেছে আমাকে ফ্ল্যাট কিনে দেবে। না কিনিনি, কিন্তু ডিসিশনটা নিয়েছি। এই কথা তো আমি কাউকে বলিনি আবির, আমি সত্যি কাউকে বলিনি। ভাবি, আমি আপনাকে বলেছি বলেন যে আমরা নতুন ফ্ল্যাট কেনার ডিসিশন নিয়েছি? আমিও তো সেই কথাই বলি, কত করে বলতে বলতে তারপরে গিয়ে রাজি হয়েছি। হ্যালো মা, আমরা না ফ্ল্যাট কিনছি না, আমার কপালে ফ্ল্যাট নাই। হ্যালো, হ্যাঁ তো আমি না ওই যে ফ্ল্যাট নিয়ে তোকে একটা কি কথা বলেছিলাম না, আমি না তোর সাথে পারলাম করেছি। তোমার হাতে আরো 1 দিন রয়েছে, 1 দিন রয়েছে তোমার হাতে। আপা, আপনারা কি আজকেও কি বাইরে খাবেন নি? না, আজ বাইরে খাবো না, বাসায় খাবো। তবে যা খুশি খাবো না। তুমি ভুনা খিচুড়ি রান্না করো, সাথে গরুর মাংস। জি আচ্ছা। আর হ্যাঁ শোনো, রাতে কিন্তু আমরা বাসায় খাবো না, বাইরে খাবো। রাতে কোথায় যাবে? গেলে দেখতে পাবো। সবাই মানুষ, ওরা তো এখানেই থাকে, এখানেই ঘুমায়, ওদের নিজস্ব কোনো ফ্ল্যাট নেই। চলো আমরা এখান থেকে যাই। 1 মিনিট, আচ্ছা যখন খুব ঝড় বৃষ্টি হয় তখন ওরা কোথায় যায়? ঝড় বৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস এখানেই থাকে। ওদের জন্য কেউ কিছু করে না? ওদেরকে নিয়ে ভাবে না কখনো কেউ? নিশ্চয়ই ভালো। আজ যেমনি তুমি ভাবছো ওদের নিয়ে, এরকম হয়তো কেউ কেউ ওদের জন্য ভাবে। আমি খুব স্বার্থপর, তাই না আবির? শুধু নিজের কথাই ভাবি। কত মানুষের থাকার জায়গা নাই, আর আমি কিনা তো কি করবে তুমি?
এতগুলো মানুষের মাথার উপরে ছাদ তুমি তৈরি করে দিতে পারবে? আমি কেমন করে পাবো তাহলে কষ্ট কেন পাচ্ছ? জানি না, কিন্তু দেখে কেন যেন বুকের মধ্যে অনেক কষ্ট হচ্ছে। আমি তোমাকে মোটে কষ্ট দেওয়ার জন্য অথবা ছোট করার জন্য এখানে নিয়ে আসিনি। আমি তোমাকে এখানে নিয়ে এসেছি এদের দেখার পর তোমার আসলে কেমন লাগে সেটা দেখার জন্য। আমার ফ্ল্যাটের দরকার নেই। আছে, দরকার আছে, তবে এটা নিয়ে বলে বেড়ানোর কিছু নেই। অন্যের যা নেই তা নিয়ে অহংকার দেখানোর কিছু নেই। ওয়ালাইকুম সালাম। আপনি? ম্যাডাম আমি সোহেল, রংধনু ইন্টারিয়র ফার্ম থেকে এসেছি। আমাদের ওখানে আবির স্যার একটা ফ্ল্যাটের বুকিং দিয়েছিলেন, তো ডিজাইনিংয়ের দায়িত্বটা আমরা পেয়েছি। এখানে বেশ কিছু ডিজাইন নিয়েছি। স্যার বললেন যে ম্যাডাম যেটা সিলেক্ট করে ওই ডিজাইনটাতে যাতে আমরা কাজ করি। তো ম্যাডাম আপনি একটু দেখে সিলেক্ট করে দিতেন। এখানে বেশ কয়েকটা ডিজাইন ছিল। ফাইলে আমাদের কার্ড আছে, আপনি শুধু একটা ফোন দিলে হবে। আসুন।